এখানে প্রথমে আমাদেরকে বলা হয়েছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। আমরা তালিকা পদ্ধতির সকল নিয়ম জেনেছি এবং এখানে এই চিহ্নটা মানে কি, এটা মুস্তাকিম বলতে বলো, চিহ্নের নামটা কি? এই চিহ্নের নাম মানে এখানে এই ওই সকল সংখ্যাটি ধরে সেই সকল সংখ্যাগুলো ওখানে লিখে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে যদি এই এই মতে যদি আমরা কাজ করি তাহলে এই সেটকে তালিকা এই চিহ্ন মানে হচ্ছে 3 হবে এবং এইটা হচ্ছে 7 হবে। তাহলে 7 এবং 3 এবং 7 এর মধ্যে মৌলিক সংখ্যা আমাদের কয়টা আছে? 3 5 7। এবার এটা যদি উপসেট চাই তাহলে আমাদের একটা সূত্র আছে যেটা হচ্ছে 2n। এখানে n টা হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এখানে সেটের উপাদান সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 3টা, সেজন্য এখানে 2 এর উপর আমরা কিউব বসিয়ে দেব 8। অর্থাৎ এখানে যদি আমরা এটার উপসেট, এই সেটটা উপসেট বের করতে চাই তাহলে এটার মোট হবে 8টি। তাহলে উপসেটটা করে দেখাও। হ্যাঁ, প্রথমে 3টাকে একসাথে, তারপর 2টা 2 জোড়া, লাস্টে হচ্ছে ফাঁকা সেট। ওকে, থ্যাংক ইউ। এখানে বি সেট বলা আছে x সাবজেক্ট x সমান সংখ্যা এবং 3 is less than x আবার x is less than 7। তাহলে এখানে নিচে ড্যাশ চিহ্ন নাই, তাই 3 এবং 7 ধরা যাবে না। তাই বি সেট হবে 3 এর থেকে বড় থেকে আবার 7 এর থেকে ছোট। তাহলে 3 এর পরে আছে 4, 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, কিন্তু 7 ধরা যাবে না কারণ নিচে ড্যাশ চিহ্ন থাকলে 7 ধরা যাবে। তাই বি সেট সমান 4 5 6। তো এই সেট সংখ্যা হবে 2n। একটু এদিকে ঘুরে ঘুরে কথা বলে মাঝে মধ্যে। এটা আগে বসে দেবে 4 এবং 5। একটু সামনে মাঝে মধ্যে এদিকে তাকাতে হবে। 5 এবং 6 4 এবং 6 প্রথমে জোড়া জোড়া করে বসলো। এবার হবে 4 5 6 লাস্টে হবে ফাঁকা সেট। ফাঁকা সেট এইভাবে দেওয়া যাবে অথবা এভাবে দেওয়া যাবে, কিন্তু এভাবে দিলে হবে না।
58। ওকে, থ্যাংক ইউ। এটা তাহলেই হবে। হুম, আমাদের উদ্দীপকে দেওয়া আছে x সামেশন x মৌলিক সংখ্যা এবং 3 লেস দেন অর ইকুয়াল। মানে 3 আসবে 3 থেকে মধ্যবর্তী সংখ্যা সঙ্গে 7 ওই যে বি সেটের উপরে ওই এ সেট লিখে দাও এখানে। তাহলে এ সেটের উপর সেট টু টু দি পাওয়ার n। হ্যাঁ, টুয়েলভ কিউব মানে 8টি। হ্যাঁ, দুইটা করে বইটার যা অবস্থা। ওকে, থ্যাংক ইউ। এটা তাহলেই হবে। এখানে আমাদের বের করতে বলেছে বি সেট, মানে বি সেট তালিকা পদ্ধতি প্রকাশ এবং বি সেটের উপসেট সমূহ কি কি। এখানে বি সেট দেওয়া আছে x সাজেন x স্বাভাবিক সংখ্যা এবং 3 লেস দেন x লেস দেন 7, অর্থাৎ 3 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। এখানে 3 এবং 7 নেওয়া যাবে না। অর্থাৎ বি সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে বি সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এর মাঝখানে 3 ও 7 এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা আমরা লিখব। আবার এখানে যদি আমাদের যদি বলে এর উপসেট সংখ্যা নির্ণয় করো, দেওয়া আছে এখানে উপসেট সংখ্যা কতটি। উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটি সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ বি সেটের উপসেট সংখ্যা হবে অর্থাৎ 2 এর উপর 3, মানে 3টি উপাদান সংখ্যা আছে, অর্থাৎ 8। অতএব বি সেটের উপসেট বি সেটের প্রথমে যতগুলো সংখ্যা আছে সে ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেগুলো আগে লিখে দিই, এরপর জোড়া জোড়া করি। জোড়া জোড়া করে শেষ হলে একটি করে এবার ফাঁকা সেট, তাহলে আমাদের হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। তাহলেই হবে।
আনিসা স্বাভাবিক আছো? জি। ভয় লাগছে না তো? না, এখানে ভয়ের কিছু নাই, আমরাই তো, তাই না? জি। ওকে, থ্যাংক ইউ, শুরু করো। এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে a is equal to x such that x মৌলিক সংখ্যা এবং 3 less than x less than 7। তো এখানে আমাদের বলেছে a তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তো এখানে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এখানে আমাদের মৌলিক সংখ্যার মধ্যে এখানে যেহেতু x এর less than সাথে ড্যাশ আছে সেহেতু এখানে 3 এবং 7 দুইটা নেওয়া যাবে। এখন আমরা 3 এবং 7 এর মাঝখানে যে সংখ্যা আছে মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলো আমরা লিখব। সো এখানে আমরা যদি লিখি a is equal to 3 5 7। তো এখানে আমরা যদি এই তিনটি সংখ্যা যদি আমরা একটা উপস্থিত সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে এইখানে আমাদের একটা সূত্র আছে 2 to the power n। আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদেরকে 2 to the power n দিয়ে সংখ্যাটি বের করতে হবে। তো আমাদের সংখ্যা কয়টি আছে? 3টি। তো এইখানে 2 এর উপরে আমরা কিউব বসাবো, কিউব হলে কত হবে? 8 হবে। এখন আমরা যদি এটার উপসেট সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে a is equal to, প্রথমে আমরা এই তিনটি সংখ্যা সম্পূর্ণ লিখব। তারপরে এখান থেকে আমরা প্রথম দুটি সংখ্যা জোড়ায় জোড়ায় নেব। তারপরে আমরা এই সবগুলো সংখ্যাকে একটি করে নেব। এরপরে এখানে লাস্টে যেহেতু এখানে 7টি আমরা উপর সেট সংখ্যা বের করেছি, সো লাস্টে এখানে যদি আর কোনো সংখ্যা নেই সো এখানে ফাঁকা সেট হবে। ফাঁকা সেট আমরা সাধারণত আমরা অনেকেই এই জিনিসটা ভুল করি যে আমরা এইটা এইভাবে লিখে দিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না, এটা অনেকেই ভুল করে। সো আমরা এইখানে এইটা এইভাবে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ, এটা তাহলে হবে।